ঐশী, জানাবেন এখন স্মৃতিসৌধে জনসাধারণের ভিড় আপনি কেমন দেখছেন এবং আপামর জনতার অভিব্যক্তিও জানতে চাই আমরা। ইশরাত, আপনি যেমনটি একটু আগেই বলছিলেন যে দিনভর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি চলবে, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এখন যত বেলা গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন ব্যানারে নতুন নতুন সংগঠন তারা আসছেন, রাজনৈতিক দলগুলো আসছে এবং তারা সুশৃঙ্খলভাবে শহীদদের সমাধিস্থলের যে বেদি সেখানে পুষ্পস্তবক অর্পণ করছেন, পুষ্পার্ঘ্য দিচ্ছেন এবং এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সাধারণ জনগণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা জানাচ্ছেন। মাত্রই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও ব্যানার এসেছে এবং এনসিপির পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হবে এবং তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও পেছনে আরও দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আর বাঙালি জাতি কিন্তু আসলে বারবারই প্রমাণ করে যে তারা কিন্তু অকৃতজ্ঞ নয়। প্রত্যেকটি যে জাতীয় দিবসগুলো সেগুলো বাঙালি শ্রদ্ধার ভরে স্মরণ করে। ঠিক এই কারণে আমরা একদম ভোরবেলা থেকেই দেখেছি যে খুব ছোট ছোট শিশুদেরকে নিয়েও বাবা মায়েরা উপস্থিত হয়ে গিয়েছেন শহীদদের বেদিতে শ্রদ্ধা দেওয়ার জন্য এবং খুব ছোট থেকেই যাতে শিশুরা নিজের দেশের ইতিহাসের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারে এবং ইতিহাস সম্পর্কে নিজেকে সচেতন করতে পারে। বাংলাদেশের বাংলাদেশ তৈরির যে ভিত্তি স্তরগুলো সেগুলো সম্পর্কে ছোট থেকে যাতে শক্ত একটি ধারণা তৈরি হয়, শিশুদের মনে আবেগের একটি জায়গা তৈরি হয়, সেই সমস্ত কিছু বিবেচনা করেই কিন্তু অভিভাবকরা খুব ভোর থেকে শিশুদেরকে নিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন মিরপুরের এই বুদ্ধিজীবী সমাধিস্থলে। প্রচুর মানুষ ধীরে ধীরে আরও লোকারণ্য হয়ে উঠছে এই অঞ্চলটির, ফলে মানুষের মধ্যে ভীষণ একটি আবেগ তো রয়েছেই, সেই সঙ্গে সকলেরই কিন্তু প্রত্যাশা যে বাংলাদেশের যত প্রেক্ষাপটে পরিবর্তন হোক না কেন বা যত ইতিহাস নতুন করে তৈরি হোক না কেন, কোনোভাবেই যাতে আর কখনো কোনো বুদ্ধিজীবী, কোনো দেশপ্রেমিক কিংবা কোনো প্রতিবাদী কণ্ঠকে কোনোভাবেই আর থেমে যেতে না হয়। যেমনটি একটু আগেও একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি খুব দুঃখ প্রকাশ করছিলেন খুব সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে গুলিবিদ্ধ হওয়ার, এই ধরনের ঘটনা যাতে আর কখনো বাংলাদেশে না ঘটে, আর কোনো প্রতিবাদী কণ্ঠ যাতে বন্ধ না হয়ে যায়, সেই জোর দাবি কিন্তু প্রত্যেকটি মানুষের কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি এখানে। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে।